জুমার দিন হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য। মসজিদে প্রবেশ করবার সময় ডান পা দিয়ে প্রবেশ করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নতে মুবারাকা। অনেক মুসল্লিগণ আছেন তাড়াহুড়া করতে গিয়ে মসজিদে প্রবেশ করার সময় তারা বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করে, যেটা সুন্নতের বরখেলাপ। তো আমরা যারা মুসল্লি আছি মসজিদে প্রবেশ করবার সময় যেহেতু আমরা ভালো কাজে যাচ্ছি, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে শুরু হবে। আমরা এই কারণে মসজিদে যখন প্রবেশ করব ডান পা দিয়ে প্রবেশ করব, বের হওয়ার সময় বাম পা দিয়ে আমরা প্রবেশ করব। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। যখন আমরা ঘর থেকে বের হব চাকরির উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, জীবিকা তালাশ করবার নিয়তে যখন ঘর থেকে বের হব, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাম পা দিয়ে বের হওয়ার জন্য ঘর থেকে। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। কারণ একজন মানুষের সবচাইতে নিরাপদ বাসস্থান হচ্ছে তার ঘর। ওই ব্যক্তিটা তার ঘরে যতটুকু নিরাপত্তা আছে, বাইরে কি ততটুকু নিরাপত্তা তিনি পাবেন না। অর্থাৎ ঘর হচ্ছে বাইরের চাইতে উত্তম মঙ্গলজনক একটা আবাসস্থল। এই কারণে ইসলাম ধর্ম পরামর্শ দিচ্ছে আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন তখন বাম পা দিয়ে বের হবেন। একটা দোয়া আছে, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থাৎ আমি আল্লাহ তাআলার পবিত্র নামে ঘর থেকে বের হচ্ছি বাম পা দিয়ে। এরপর অর্থ হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেই বের হচ্ছি। তারপর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাকে রক্ষা করার ক্ষমতা আর কারো নাই, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এই বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করে ঘর থেকে বের হওয়া, এটা আমাদের প্রাণপ্রিয় নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নতে মুবারাকা। এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা সুন্নাহ আমল করবার জন্য, উৎসাহ অনুপ্রাণিত করবার জন্য। আশা করি এই বিষয়টা আমরা সকলেই মনে রাখব। মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করব, বের হওয়ার সময় বাম পা দিয়ে, আর ঘর থেকে যখন বের হব তখন বাম পা দিয়ে বের হব, ঘরে যখন প্রবেশ করব তখন ডান পা দিয়ে ঘরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। ঘরে যখন বাহির থেকে আমরা ঘরে প্রবেশ করব, ঘরে যদি কোনো পরিবারের সদস্য থাকে তাদেরকে সালাম দিয়ে ঘরে ঢোকা, এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যদি আপনার ওই আবাসস্থল ঘরে কেউ নাই, আপনি প্রথম তালা খুলে লক খুলে প্রবেশ করছেন, তখন ওই সময় আপনাকে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করার কথা হাদিসে মুবারাকার মধ্যে উল্লেখ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো চেষ্টা করব আমরা এই বিষয়টা মনে রাখার জন্য, এটার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। বলুন আমিন।